শিলিগুড়িতে এসে চা পেয়ে চর্চা করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শিলিগুড়ির বিধান মার্কেটের নেতাজি কেবিনে চায়ের আড্ডায় আজ সকালে যোগদান করেন বিজেপি রাজ্য সভাপতি। সাথে ছিলেন বিজেপি শিলিগুড়ির সাংগঠনিক নেতৃত্ব, বিজেপি দার্জিলিংয়ের সাংসদ রাজু বৃষ্ট, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিধান মার্কেটের বিজেপি এই চা পেয়ে চর্চাতে বিজেপির নেতারা কথা বলেন চায়ের আড্ডায় আসা শহরের আম জনতার সাথে এবং বিধান মার্কেটের ব্যবসায়ীদের সাথে। চা পেয়ে চর্চা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, এবার রাজ্যে তৃণমূল খাতা খুলতে পারবে না। উত্তরবঙ্গের ফলাফল গতবারের থেকে ভালো হবে। স্বপ্না বর্মন প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি পুরো বিষয়টি এড়িয়ে যান এবং বলেন, উত্তরবঙ্গের মানুষ বিজেপির সাথেই থাকবেন। সভাপতির বৈঠক। দাদা বলছি এখনো ইলেকশন হচ্ছে, উত্তরবঙ্গের ফলাফল কি হবে বলে মনে হচ্ছে? ডাবগ্রাম ফুলবাড়ি থেকে স্বপ্না বর্মন টিকিট পাচ্ছে, কি বলবেন? এসব যেরকম হয় উত্তরবঙ্গের ফলাফল সেরকমই হবে, তবে এবছরে তৃণমূল কংগ্রেস কোনো খাতা খুলতে পারবে না, এটা নিশ্চিত। দিনহাটা, শীতলকুচি, সিতাইয়ে যে সন্ত্রাস তৃণমূল কংগ্রেস চালিয়েছে, এখনো আমাদের কর্মীদের ঘর ছাড়া রেখেছে, আসামে বসবাস করছে। নির্বাচিত জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির সদস্য, সে আজকে দিল্লির একটা গেস্ট হাউসে চা জল দেবার কাজ করছে। যারা মানুষের বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণা করেছে, এই নির্বাচনে মানুষ তৃণমূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তৃণমূল উত্তরবঙ্গে খাতা খুলতে পারবে না, উত্তর কন্যাতেই তৃণমূলের সমাধি হয়ে যাবে। এখনো 5 লাখ নাম বাদ গেছে, প্রায় 60 লক্ষ বিচারাধীন রয়েছে। জেলায় জেলায় একটা আতঙ্কের পরিবেশ রয়েছে। এমন কি বলবেন, কিভাবে আজকে পরিবর্তন যাত্রার আনুষ্ঠানিক শুভারম্ভ কুচবিহারে শুরু করবেন আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন, বিহারের স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের আগামী নির্বাচনের সহ প্রভারী শ্রী মঙ্গল পাণ্ডে এবং আপনাদের এই অঞ্চলের আমাদের জনপ্রিয় সাংসদ শ্রী রাজু বিস্তা এই সভায় উপস্থিত থাকবেন। এরপরে শিলিগুড়ি শহরে এসে আজ সন্ধ্যার পর এবং কাল সকালে বেশ কিছু জনগোষ্ঠী, ব্যবসায়ী প্রতিষ্ঠান, এখানের যারা প্রসিদ্ধ মানুষজন আছেন তাদের সঙ্গে আমাদের সর্বভারতীয় সভাপতির বৈঠক। দাদা